গুড মর্নিং রাই। কি ব্যাপার, তুমি কিছু খাচ্ছ না? তোমার মুখটা খুব শুকনো লাগছে, কিছু হয়েছে? কিছু হয়নি আমার। না, কিছু তো একটা হয়েছে, আমাকে বলবে না? বললাম তো কিছু হয়নি। রাই, ওই মেয়েটা আবার এসেছিল। কোন মেয়েটা? তোমাকে বলেছি না, স্বপ্নের মেয়ে, জোড়া বিনুনি, ছোট্ট মিষ্টি মুখ, কিন্তু কোনো হাসি নেই ওর মুখে। ও, আবার সেই স্বপ্ন? মেয়েটা কথা বলে না ঠিকই, কিন্তু দু চোখ ভরা অভিযোগে। অভিযোগ? কিসের অভিযোগ? জানি না, হয়তো 12 বছর আগেকার কথা মনে করিয়ে দিতে আসে, হয়তো সাবধান করতে আসে, যেটা ঘটেছিল সেটা যেন এবার না ঘটে। দেখো, 12 বছর আগে যা ঘটেছিল সেটা সম্পূর্ণ ভুলে যাও এখন। ইউ মাস্ট থিঙ্ক অ্যাবাউট হ্যাপি থিংস নাও। মনে তো করতে চাই না শুনি, কিন্তু চোখ বুঝলেই মাথার মধ্যে নানান রকম চিন্তা ঘুরপাক খায়। শুধু চোখ বুঝলে কেন, বাড়ি থেকে বের হলে মনে হয় কারা যেন ফলো করছে। বাড়ির আনাচে কানাচে মনে হয় কিসের ছায়া, কারা যেন ফিসফিস করে কথা বলছে, কিন্তু আমি সেদিকে গেলেই ছায়ারা হারিয়ে যায়, শব্দও থেমে যায়। মাঝে মাঝে কানের মধ্যে ঝিঝি পোকার আওয়াজ শুরু হয়, তালা লাগবার জোগাড়। I'm sure something bad is going to happen. না, কিচ্ছু হবে না, সব কিছু ঠিক থাকবে। তোমাকে খুশি থাকতে হবে। একটু হালকা বই পড়ো, রোম্যান্টিক বই, ইন্সপিরেশনাল বই, সিনেমা দেখো, শো দেখো, তবে কমেডি, হরর টরর দেখতে যেও না আবার। আচ্ছা, ফেসবুকে তো তোমার 800 বন্ধু, তাদের মধ্যে কাউকে কলটল করলেও তো পারো। মনটাকে একটু অন্যদিকে আটকে রাখো। I'll try. আর শোনো, একটু ডক্টর বিশ্বাসকে কল করো তো। উনি যদি কোনো ওষুধ টষুধ চেঞ্জ করে দেন, কোনো একটা নার্ভ রিল্যাক্সার বা ট্র্যাঙ্কুলাইজার তো দিতে পারেন, তাই না? আমিও সেটাই ভাবছিলাম জানো। আচ্ছা সুমিত, একটা রিকোয়েস্ট করব, রাখবে? হ্যাঁ, বলো না। আমি বলছিলাম কি, কেউ যদি থাকে আমার সঙ্গে বাড়িতে সব সময়, দেখো মায়া তো সকালবেলা রান্না করে বেরিয়ে যায়, তার কিছুক্ষণের মধ্যে পারুলও চলে যায় ডাস্টিং ক্লিনিং করে, তুমি বেরিয়ে যাও অফিসে, 12টার মধ্যে বাড়ি পুরো ফাঁকা। আর আমি একা থাকলেই না মাথার মধ্যে যত রকম ভাবনা চিন্তা ভিড় করে আসে। কেউ সাথে থাকলে তার সাথে সময় কাটাতে পারবো গল্প করে, কিছু না, এই হাতে হাতে একটু জল এগিয়ে দেওয়া, খাবার সার্ভ করে দেওয়া, আমার সাথে বসে টিভি দেখা, গল্প করা। কাজ তো তেমন কিছু নয়, সাথে থাকাটাই আসল। এটা অচেনা লোককে বাড়িতে ঢোকাবে? না, আইডিয়াটা আমার ভালো লাগছে না। অজানা হবে কেন? তুমি তোমার বন্ধুদের সাথে কথা বলো, আমি আমার। হাইলি রেকমেন্ডেড কাউকেই রাখবো আমরা, বুঝেছো? আর তাছাড়া এটা তো একটা টেম্পোরারি সলিউশন, বাচ্চা হয়ে গেলেই তো আর লাগবে না। না 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 না, সেটা নিশ্চিত করে বলা মুশকিল। একটা অজানা পরিস্থিতি, আমাদের কোনো অভিজ্ঞতা নেই, একটা ছোট্ট প্রাণ আমাদের দিকে মুখ চেয়ে বসে থাকে। আমার তো মনে হয় তখনই আমরা সবকিছু সামলাতে হিমশিম খাবো। হেল্পটা তখনই লাগবে। এখনো লাগবে। প্লিজ টেক দিস সিরিয়াসলি সুমিত। আচ্ছা ঠিক আছে, দেখছি। এখন রেডি হই। আজকে তাজ বেঙ্গলে একটা বিগ ফার্মা মিট আছে, সেখানে একটা টিম প্রেজেন্টেশন আছে, তৈরি হতে হবে। থ্যাংক ইউ। তুমি না থাকলে। শোনো, আর কোনো কথা নয়, এবার একটুখানি হাসো তো, হাসো হাসো। আচ্ছা, অনেক হয়েছে, এবার স্নানে যাও, এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাবে।
আম, আপনার ওষুধগুলো আমি রিভিউ করলাম মিসেস সেনগুপ্ত, তো মোটামুটি সবই হার্মলেস। শুধু একটা রিপোর্টেড সাইড এফেক্ট আছে, হ্যালুসিনেশনের, কিন্তু এত কম ডোজে কিন্তু কিছু হওয়ার কথা নয়। এনিওয়েজ, এক কাজ করি তাহলে, আমি এটাকে ওষুধটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। থ্যাংক ইউ ডক্টর বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনার যে বহুদিন আগে নার্ভাস ব্রেকডাউন হয়েছিল একবার, ওটা একটু ক্যান ইউ রিফ্রেশ মাই মেমোরি? আমাকে একটু আবার ডিটেলসটা বলবেন প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই। আসলে 12 বছর আগে আমি কনসিভ করেছিলাম, বাট উই লস্ট দ্য চাইল্ড। আমি সেই ট্রমা থেকে বেরোতে পারিনি, সাংঘাতিক ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। কিছুদিন তো আমাকে রিহ্যাবেও থাকতে হয়েছিল। দেখুন মিসেস সেনগুপ্ত, আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে, স্ট্রেস কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে। জানেন তো এই ইয়োর প্রেগনেন্সি, এটা খুব হাই রিস্ক প্রেগনেন্সি। ওই 2 মাস আগের ঘটনা যদি আবার ঘটে, বাচ্চাকে তো বাঁচানো যাবেই না। ইয়োর লাইফ ইজ গোইং টু বি এট রিস্ক। না না, আর হবে না। আসলে ঘটনাটা ঘটেছিল কিছুটা পারুলের গাফিলতি আর কিছুটা আমার অন্যমনস্কতার জন্য। মাটিতে যে অতটা তেল পড়ে রয়েছে ও আমাকে বলতে ভুলে গিয়েছিল, আর আমিও খেয়াল করিনি। দ্যাটস দ্য রিজন আই স্লিপড অ্যান্ড ফেল। গতবার কিন্তু আপনারা একদম সময় মতো হাসপাতালে পৌঁছেছিলেন বলে বাচ্চাকে বাঁচানো গেছিল, না হলে। সে তো সুমিত অত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পেরেছিল বলে। ও তো অফিসের জন্য বেরিয়ে গিয়েছিল, বাট লাকিলি বেশি দূর যায়নি। এখন কিন্তু আপনার প্রচুর প্রচুর সাপোর্টের দরকার, and actually you have a wonderfully supportive husband. That's absolutely fantastic. জানি, সুমিতের জন্যই তো সাহস করে আবার বাচ্চার কথা ভাবতে পেরেছি আমি। আমি জানি সুমিত সাথে থাকলে সবকিছু ঠিক ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা মিসেস সেনগুপ্ত, তাহলে আজকে উঠি। আচ্ছা। সাবধানে থাকবেন কিন্তু। হ্যালো হ্যালো। দিদি, কিরে, তো সব কিছু ঠিক আছে তো? কেন, ভালো থাকলে বুঝি তোকে ফোন করা যায় না? না না, ফোন কেন করা যাবে না? না না, আমি ব্যস্ত নই, আমি আমার বাচ্চাদের হোমওয়ার্কগুলো দেখছিলাম। কিন্তু তুই এত সাত সকালে ফোন করলি যে? আর তোর গলাটা এত স্ট্রেস লাগছে কেন বাবু? সব ঠিক আছে তো? তুই ঠিকই ধরেছিস রঞ্জু, আমি ভালো নেই। মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। সে কি রে, তোর কি আবার ব্রেকডাউন হচ্ছে? আর এখন কি তুই বেবিকে নিয়ে স্ট্রেস করছিস? এখন তো ভালো সময়। But this is not stress. ছায়া দেখছি, শব্দ শুনছি, স্বপ্নে দেখছি একটা ছোট্ট বাচ্চা মেয়ের অভিযোগ ভরা চোখ। Something bad is definitely going to happen. I can just feel it. 12 বছর আগের পাপের ফল। দিদি, এবার তুই তোর ওই গিল্ট ট্রিপ থেকে বেরো রে প্লিজ। এখন তুই ওই তোর গিল্ট ট্রিপ থেকে তোকে বেরোতেই হবে। ওটা অনেক অনেক বছর আগের ঘটনা, এখন তুই নতুন করে শুরু করছিস। প্লিজ প্লিজ বি হ্যাপি। তুই বুঝতে পারছিস না, ইদানিং আরেকটা ঘটনা ঘটছে। কি ব্যাপার? একটা ঘিয়ে রঙের বেড়াল খাবার ঘরে জানলার উপর এসে বসে থাকে, কিচ্ছু করে না, শুধু তাকিয়ে থাকে। কিন্তু কি শীতল সেই দৃষ্টি, আমার ভেতরটা অব্দি কেঁপে যায় জানিস। তাড়িয়ে দিলে চলে যায়, কিন্তু আবার চলে আসে। দুপুরবেলা যখন বাড়ি ফাঁকা, আমি শুতে যাই, তখন বেডরুমের কার্নিশে এসে বসে। রিয়েলি দিদি, এখন তুই একটা বেড়াল নিয়ে মাথা ঘামাচ্ছিস? তাহলে ওই বিড়ালটাকে আর কেউ দেখতে পায় না কেন বলতো? না মায়া, না পারুল, না সুমিত, শুধু আমি দেখি কেন? তোদের ডাক্তারকে বলেছিস ঘটনাটা? হ্যাঁ বলেছি। ডাক্তারবাবু বললেন ড্রাগসের সাইড এফেক্ট হতে পারে, হ্যালুসিনেশন। ওষুধ চেঞ্জ করে দেবেন উনি। সুমিতা কি বলছে? ও আর কি করবে বল, সবসময় জড়িয়ে আছে, আগলে ধরে রেখেছে আমাকে।
সুমিতের এই সাপোর্টটা না থাকলে যে আমি কি করতাম। এটা কিন্তু দিদি মানতেই হবে, সুমিতার মতো না মানুষ হয় না। এত বছর ধরে দেখছি তো, মনে আছে দিদি সেই তোর অ্যাবর্শনের সময় তোর পুরো শ্বশুরবাড়ি তোর এগেনস্টে চলে গেছিল, কিন্তু সুমিতা তোর পাশে থেকেছে, সব সময় তোকে সাপোর্ট করে গেছে। ইউ আর রিয়েলি রিয়েলি ভেরি লাকি। জানি। শোন, তোকে একটা কথা বলি, তুই না সুমিতার সাথে কিছুদিন কোথাও দূর থেকে ঘুরে আয়, দেখবি মনটা ভালো হয়ে যাবে। ইটস জাস্ট আ ফেজ, এটা পাস অন করে যাবে। তোকে দেখবি ডাক্তার ওষুধ পাল্টে দেবে না, তারপরেই সব ঠিক হয়ে যাবে। একদম তুই জাস্ট খুশি থাক রে সোনা, এই সময়টা জাস্ট খুশি থাক। আচ্ছা আসছি। ঠিক আছে বাবু, ভালো থাকিস, চল রাখলাম। ঠিক আছে। তুমি এখনো বসে বই পড়ছো, তৈরি হবে না বলো? আমি কিন্তু রেডি। কি ব্যাপার, আজকে রবিবার, আজকে তোমার তো তাড়া কিসের? বাহ, ভুলে গেছো অবিনাশের বাড়ি থেকে ওই মেয়েটাকে আনতে যেতে হবে না? কি যেন নাম? পরি পরি, মোটেও বলিনি, কিন্তু সে তো সন্ধ্যেবেলা। হ্যাঁ, কিন্তু তার আগে আমাদের তো শপিং মলেও যেতে হবে। তোমার কিচ্ছু মনে থাকে না। বলতে দেবে তুমি? অগত্যা, উঠতেই হয়। জানো সুমিত, আমার বারবার মনে হচ্ছে ওইটুকুনি মেয়ে আমাকে কি সাহায্য করবে বলো তো? উল্টে আমারই না ওকে দেখভাল করতে হয়। হিতে বিপরীত হবে না তো? আরে না না, অবিনাশ বলে আমার যে বন্ধু আছে না, তার বাড়িতে কাজ করে জগন্নাথ, ওই জগন্নাথের জ্ঞাতির মেয়ে। এমনিতে মেয়েটা খুব কাজের, কিন্তু একটা স্যাড ব্যাপার আছে। মা অনেক ছোটবেলায় মারা গেছেন, আর বাবা এখন খুব অসুস্থ, ক্যান্সারে ভুগছে। তাই নাকি? আহারে। অবশ্য দেখো, 10 বছরটাও কিছু কম নয়। আর কাজ তো তেমন কিছু নেই, হাতে হাতে একটু খাবার এগিয়ে দেওয়া, জল এগিয়ে দেওয়া, সাথে থাকা আর গল্প করা। ও ঠিক পারবে। তোমাকে কিন্তু আমার এখনো একটা কথা বলা হয়নি। কি বলো না? আমি আবার একটা স্বপ্ন দেখেছি। আবার? না না, এটা ভালো স্বপ্ন। একটা ছোট্ট বাচ্চা হাত নেড়ে নেড়ে সে কি বকা আমাকে, বলে, মা আমার তো দেখতে দেখতে আসবার সময় হয়ে গেল, এখনো নার্সারি গোছাওনি, এখনো কিছু কেনাকাটা করনি। কি রাগ তার! তাই নাকি? তুমি কি বললে? আমি বললাম কালকেই যাব শপিং মলে, একদিনেই সমস্ত কেনাকাটা করে ফেলবো, নো ওয়ারিজ। ও, তাই আজ এত তাড়া? তা ছেলে না মেয়ে? সুমিত, কতদিন বলেছি তোমাকে, ছেলে না মেয়ে জিজ্ঞেস করতে হয় না। আমি জানি মেয়ে। কি করে জানলে? জানি তো, তুমি যখন রাতে ঘুমিয়ে থাকো আমি ওর সাথে গল্প করি তো। তা নাম টাম কিছু ঠিক করেছো? ভেবেছি তো, সুরেলা। সুরেলা? সুমিত আর রাইলি, সুরেলা। তুমি পারো বলো। একটা কথা বলবো সুমিত, রাগ করবে না? হ্যাঁ, কি বলো না। আমার কয়েকদিন ধরে বুড়ি নার্সটার কথা ভীষণ মনে পড়ছে জানো। নার্সটা বলেছিল অ্যাবর্ট করা বাচ্চাদের খুব যন্ত্রণা হয়, তাই ওরা শান্তিতে যেতে পারে না, একদিন না একদিন ঠিক ফেরত আসে। হোয়াট রাবিশ রায়। আচ্ছা, আমরা কেন অ্যাবর্ট করিয়েছিলাম সুমিত? দেখো রাই, এই নিয়ে তোমার সাথে অনেকবার কথা বলেছি, তুমি সমস্ত কিছু জানো। 12 বছর আগে আমরা রেডি ছিলাম না, চাকরি ছিল না, পায়ের নিচে জমি ছিল না, বাবা মার দয়ায় ছিলাম। কি করে সম্ভব হতো তখন? ওই নার্সটা পাগল। মোটেও না, শি ওয়াজ ভেরি নাইস। আমার এখনো মনে আছে সেদিনটার কথা। আমি খুব ভয় পাচ্ছিলাম,
বাড়িতে কাউকে বলিনি তো, একা একা বসে কাঁদছিলাম। ও আমার গায়ে, মাথায়, পিঠে হাত বুলিয়ে কত যত্ন করেছিল। She was the one who comforted me. আর তোমার মাথায় এই সমস্ত ছাইপাশ ঢোকাচ্ছিল। আচ্ছা সুমিত, ও যদি সত্যি ফিরে আসে, ওর চোখের দিকে তাকাবো কি করে বলো তো? রায়, প্লিজ, দোহাই তোমার। তুমি জানো ডাক্তার কি বলেছেন, এই সময় এতটুকু স্ট্রেস বা উত্তেজনা তোমার পক্ষে, মানে তোমাদের দুজনের পক্ষে মারাত্মক হতে পারে। তুমি তো এইবারও বাচ্চা চাওনি সুমিত। আইভিএফ এর জন্য প্র্যাকটিক্যালি ফোর্স করতে হয়েছিল আমাকে। হ্যাঁ, প্রথমে চাইনি, স্বার্থপর ছিলাম। এত বছর ধরে দুজনের একটা ছোট্ট পৃথিবী গড়ে তুলেছি, সেখানে আর কাউকে ঢুকতে দিতে চাইনি। কিন্তু যেদিন প্রথম আল্ট্রাসাউন্ডটা দেখলাম, শুনলাম একটা ছোট্ট প্রাণ ধুকপুক ধুকপুক করছে, সব পাল্টে গেল। রাই, মনে হলো ওই প্রাণটা তো আমাদেরই তৈরি, ও তো আমাদেরই অংশ। গত 12 বছর ধরে আমি এই সময়টার জন্য অপেক্ষা করে আছি জানো। দেখো, এখন তো আমাদের সব কিছু আছে, টাকা পয়সা, বাড়ি, সচ্ছলতা, শুধু একটা ফাঁক। এবার সেটাও ভরে যাবে। আমরা তিনজনে মিলে এত সুখের একটা সংসার গড়ে তুলব, যেখানে কোনো দুঃখ কষ্ট ঢুকতেই পাবে না। জানি। ও, বাই দ্য ওয়ে, কালকে তোমার রকিং চেয়ারটা, ওই পুরোনো রকিং চেয়ারটা, ওটা ঠিক হয়ে চলে এসেছে। আমি ওটা লিভিং রুমে রেখে দিয়েছি। রিয়েলি? আমাকে বলনি তো। ওটা আমার ভীষণ প্রিয়। ওটা আমার অনেক সুখ দুঃখের গল্পও জানে। আমার বই পড়তে এত ভাল লাগে আমার ওই রকিং চেয়ারটার ওপর। কতদিন তো ঘুমিয়েও পড়েছি। মনে আছে সে অবশ্যই। রাই, অ্যাবর্শন নিয়ে আর একটাও কথা বললে আমি কিন্তু কথা বলবো না তোমার সঙ্গে। আর তোমাকে কোনো শপিং টপিং আর কোথাও নিয়ে যাবো না। আচ্ছা বাবা, আর বলবো না। প্রমিস? প্রমিস। এবার কুড়ের দিন উঠুন আপনি। কত দেরি করিয়ে দিয়েছো বলো তো, প্লিজ ওঠো। রাই, রাই, সরি একটু দেরি হয়ে গেল। পরি এসে গেছে। পরি, ঘরের ভেতর যা, মাসি আছে। তোমরা কথা বলো, আমি ভিতর থেকে চেঞ্জ করে আসছি। কি রে, অত দূরে দাঁড়িয়ে কেন? আয়, আমার কাছে আয়। অন্ধকারে মুখখানা দেখতে পাচ্ছি না তো। বাহ, ভারী সুন্দর চোখ দুটো তো তোর, ঠিক তোর নামটার মতো। কে রেখেছিল অত সুন্দর নাম? মা বুঝি? মা। ঠিক ধরেছি। তা মুখখানা এত গোমরা কেন? মার কথা মনে পড়ছে বুঝি? মা। হ্যাঁ, মা কি বল আমাকে। মা, তুমি? আমি? মানে? চেয়ার। এইটা রকিং চেয়ার, তুই বসবি? বসেছি। তুমি আর আমি অনেক দিন, অনেক রাত, অনেক গল্প বলেছ। বসেছিস মানে? কি বলছিস তুই? কে তুই? মা, আমি ফিরে এসেছি আমার বাড়ি। না না, এ হতে পারে না, এ কখনো হতে পারে না। তুই তুই ঠাট্টা করছিস তাই না? কেন মারলে মা? ব্যথা লাগে না? তুমি তো আমার নামও রেখেছিলে, আমি তোমার মিলি মা। তার মানে
তার মানে এতদিন যা ঘটলো সব সত্যি, সব অসম্ভব। না 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 না, এ কখনো হতে পারে না। সুমি, সুমি, দেখে যাও, দেখে যাও এই মেয়েটা কি বলছে। না, তুই আমার কাছে আসবি না, চলে যা, চলে যা তুই, এই বাড়ি ছেড়ে চলে যা। না না, আর নয়, আর এক পা এগোবি না তুই, হ্যাঁ এক পা নয়। কি হলো? রাই, রাই, এ কি? এখানে তো রক্ত কেন? রাই, রাই চোখ খুলো প্লিজ। রাই, রাই। Your wife is out of danger, Mr. Sengupta, but she has lost a lot of blood, so the situation is still critical. আমার মনে হয় আরো দিন দুয়েক আইসিইউতে থাকতে হবে। Unfortunately, there was a lot of trauma to the fetus, and we just couldn't save the baby. I'm sorry, Mr. Sengupta. Oh, আরেকটা কথা, it was a girl. সুরেলা ডক্টর, her name is সুরেলা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। পরি, ওই লিভিং রুমের টেবিলের বাঁদিকের ড্রয়ারে একটা খামে কিছু টাকা রাখা আছে, ওটা নিয়ে বাইরের ঘরে গিয়ে বস, তোর বাবা এক্ষুনি তোকে নিতে আসবে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই শহরের ত্রিসীমানায় তোদের যেন আর না দেখি, কেমন? আচ্ছা। কেন এমন করলে রাই? বেশ তো ছিলাম 12টা বছর দুজনে মিলে, কেন আরেকজনকে দরকার হলো? কত কি করালে আমাকে দিয়ে, অফিসের ল্যাব থেকে হ্যালুসিনেশনের ড্রাগ নিয়ে আসা, রান্নাঘরের মেঝেতে তেল ফেলে রাখা, আর এখন এই পড়ি। প্রত্যেকবার তুমি কত কষ্ট পেয়েছো, আর আমার বুকটা ভেঙে গেছে। কি দরকার ছিল বলতো? নো মোর প্লিজ, আর কোনো ভয় নেই। দেখো, এবার সব ঠিক থাকবে, সব। সেদিন দুজন দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু তবু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে। ভুলো না, ভুলো না, ভুলো না। Mm-hmm.